সোমবার সকাল 11:30টার দিকে চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় ৩ দিনের পথসভার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যেই বাংলাদেশে রাষ্ট্র নাগরিককে গুম করে খুন করে সেই বাংলাদেশে আর কেউ ফেরত যেতে চান না এবং এই পরিবর্তনটা আমাদের করা প্রয়োজন। এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যখন বিচার সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপের আলোচনা এগিয়ে যায় তখনই দেশবিরোধী চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে। সচিবালয়ে বসে কর্মকর্তাদের একটি অংশ সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। এদিকে নীলফামারীর ডোমারে পথসভায় বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন ক্ষমতা ছাড়ার চিন্তাও না করে। খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের হাত ধরেই এনসিপি হয়েছে জানিয়ে যাচাই বাছাই করে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান সার্জিস আলম। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।